আমাদের দাবি যদি অযৌক্তিক হয় আমরা 5 মিনিটে প্রেস ক্লাব ছেড়ে দেব। কিসের দাবিতে এসেছিলেন? সরি, কিসের দাবিতে এখানে এসেছিলেন? আমরা একটা ন্যায্য দাবিতে আসছি। বাংলাদেশে যদি কোনো প্রকার যৌক্তিক দাবি থেকে থাকে এই মুহূর্তে মাঠে, সেটা হলো আমাদের দাবি চাই। আমরা আগামী ন্যূনতম 3টা বছর প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি। এইটুকুই মূলত আমাদের দাবি, এর বেশি কিছু আমরা চাচ্ছি না। এখানে এসে কি ঘটলো? এখানে প্রথমেই আমরা পুলিশি বাধার সম্মুখীন হয়েছি এবং আমাদেরকে এখানে এসে আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন 35-4টি প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার সামনে এসেছিলেন এবং সেখানে কিন্তু পুলিশি ব্যারিকেডের বাধায় ঢুকে পড়েন তারা। পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরে যেতে বলে এবং তারা এখান থেকে না সরলে কিন্তু পুলিশ কিন্তু তাদের ঝামেলা আছে। সরকার ছাড়াইছি, আমরা আর সবাই আপডেট চাচ্ছে, আপনারা কেন ব্যাকডেট চাচ্ছেন? আমরা করোনাকালে যারা চাকরির বয়স হারিয়েছি, তাহলে আমরা ব্যাকডেট চাবো না? এই সরকার আমাদের কি দিয়েছে? স্বৈরাচারের যেহেতু বেলায় আমরা অনেক বেতন খেয়েছি। আপনারা দেখেছেন গত 10 তারিখে যে আন্দোলনটা হয়েছিল, তার মধ্যে হচ্ছে যে 10 তারিখে যে আন্দোলনটা হয়েছিল তার মধ্যে পুলিশেরা আমাদের 42 দিন ধরে প্রেস ক্লাবে পড়ে আছি। আমাদের যত স্মারকলিপি এ পর্যন্ত প্রতিটা উপদেষ্টার কাছে পৌঁছানো হয়েছে। আসলে সচিবদের আর ওনাদের পিএসদের তালবাহানার কারণে আমাদের যৌক্তিকভাবে কোনো উপদেষ্টার সঙ্গে এখন পর্যন্ত বসা হচ্ছে না। আমাদের দাবি যদি অযৌক্তিক হয় আমরা 5 মিনিটে প্রেস ক্লাব ছেড়ে দেবো, আর যদি আমাদের দাবি যৌক্তিক হয়
তাহলে আমাদের দাবি মেনে নিন, আমরা প্রেস ক্লাব ছেড়ে চলে যাব। কিন্তু এই প্রহসন আগামী 42 দিন ধরে, গত 42 দিন ধরে একের পর এক চলতে আছে। বলতেছে যে প্রশাসনে আজকে ফাল উঠাবে, কালকে ফাল উঠাবে, কিন্তু স্মারকলিপিতে আমাদের দেওয়া যে 90 থেকে 94 যারা প্রকৃত করোনাকালীন ক্ষতিগ্রস্ত, ব্যাকডেট বঞ্চিত, এদের এই ব্যাকডেট ন্যূনতম 3 বছর দিয়ে, ন্যূনতম 3 বছর দিয়ে আমাদের ঘরে ঘরের রাস্তা পরিষ্কার করুক। বারবার বলার পরেও কোনো উপদেষ্টা এটা আমলেই নিচ্ছে না। এখন ওনাদের এই 5 জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে এই উপদেষ্টা পরিষদকে বসানো হয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি যদি ওনারা মেনে না নেয়, তাহলে আমরা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি, যেহেতু কোনো উপদেষ্টার কানে পৌঁছতেছে না, আমরা চাচ্ছি যে আমাদের এই যৌক্তিক দাবিটা আমরা প্রধান উপদেষ্টার কানে পৌঁছাবো। এই জন্য আমরা যমুনের সামনে অবস্থান নিয়েছিলাম, কিন্তু পুলিশ দিয়ে এই যে অতর্কিত হামলা চালালো, এইটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এর আগে আমরা বিগত 10 তারিখে যখন সচিবালয় অভিমুখে যাই, পুলিশ দিয়ে জল কামান, টিয়ার শেল, এমনকি আমার বোনদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমাদের ওইখানে থাকতে আপনাদেরকে কোনো গায়ে হাত তুলে নেই বা সরিয়ে দেওয়া হয়েছিল, সরে দেওয়া হয়েছে বলতে ধাক্কা ধাক্কি করে সরে দিয়েছে। আমরা যদি ওইখানে বললাম যে আমরা 5 মিনিট কথা বলে চলে যাব, আমাদের ওইখানে দাঁড়ানো পুলিশ দিয়ে ধাক্কা ধাক্কি করে সবারই সরেছে।